হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে দারুণ একটা অথেন্টিক ওয়েতে তৈরি করা দারুণ একটা বিষয়, সেটা হচ্ছে পিএসসি যে ক্লার্কশিপ পরীক্ষা 23-এ নোটিফিকেশন, 24-এ যার পরীক্ষা হলো এবং যার রেজাল্ট এখনো আসেনি এবং কাট অফ নিয়ে আমরা খুব চিন্তিত। তো কাট অফ কত যেতে পারে স্যার, তা কাট অফ কারণ কত যেতে পারে তার উপর ভিত্তি করে আমরা পার্ট 2 এর প্রিপারেশন রেডি করব। এই চিন্তা নিয়ে আমরা অনেকেই ভুক্তভোগী। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন জায়গায় কাট অফটা যেতে পারে এবং তোমাদের সমস্ত চিন্তা আজকে আমি দূর করার জন্য আজকে কাট অফের ভিডিওটা কিন্তু নিয়ে এসেছি। ক্লিয়ার? তো এই ভিডিওতে আমি একদম তোমাদের অথেন্টিকভাবে আমরা যে অ্যানালাইসিস করেছি সেই অ্যানালাইসিসের ওপর ভিত্তি করে আমরা একটা সুন্দর কাট অফ তোমাদের সামনে, কাট অফ একটা চার্ট আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব। সে দেখো সেই কাট অফটা জেনারেলদের জন্য থাকবে, ওবিসিদের জন্য থাকবে, এসটি এসসিদের জন্য থাকবে, ঠিক আছে, এবং ওবিসি এ এবং বি এর জন্য থাকবে। তাহলে একটা সুন্দর কমপ্লিট ভিডিও কিন্তু হতে চলেছে। দেখো সবার প্রথম যে জায়গাটা কাট অফে যাওয়ার আগে আমি তোমাদের বলে দিই ভ্যাকেন্সি কত। ক্লিয়ার? ভ্যাকেন্সি একটা বড় আপডেট, কারণ কাট অফটা অনেকটা ডিপেন্ড করে তার উপর। তো ভ্যাকেন্সি দেখো শোনা যাচ্ছে, আগে শোনা যেত 6,000, আগে একবার শোনা গেছিল 5,000, একবার 7,000, একবার 8,000, একবার তো 10,000 চলে গেছিল। ক্লিয়ার? তো ভ্যাকেন্সি আমরা এক্সাক্ট জানতে পারিনি এখনো কত যেতে পারে। তো আমি মনে করো একটা রাফ হিম তোমাদের বলি যে মনে করো যদি ভ্যাকেন্সি 8,000 থাকে, ক্লিয়ার, তাহলে তার 10 গুণ ডাকা হবে, মানে 80,000 ছেলে মেয়েদের ডাকা হবে। ক্লিয়ার? 80,000 ছেলে মেয়ের মধ্যে সিলেকশন হবে 8,000। ঠিক আছে, তো এই 80,000 ছেলে মেয়েদের ডাকা হচ্ছে। তো 80,000 ছেলে মেয়েদেরকে মানে খুব ভালোভাবে রেডি করতে হবে। যে বিষয়টা দেখা যায় যে ভাই যদি 8,000 ভ্যাকেন্সি থাকে তার মধ্যে অর্ধেক তো মানে এসটি এসসি ওবিসি কোটাতেই চলে যায়, 50-60% চলেই যায়। তাহলে জেনারেলদের জন্য কত? শুধু জেনারেল নয়, আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু তুলে ধরবো তোমাদের সামনে কাট অফে। দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো, যদি আমরা জেনারেলদের জন্য দেখি কাট অফটা, যদি আমরা জেনারেলদের জন্য দেখি, ঠিক আছে, ওবিসি দেখছি, ঠিক আছে, আর এসসি এসটি, ক্লিয়ার? তাহলে আমরা এটা আলোচনা একবার করে নিই। দেখো যদি আমরা জেনারেলদের ক্ষেত্রে দেখি, যেটুকু মনে হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে 57 থেকে 63-র মধ্যে, 57 থেকে 63-র মধ্যেই কিন্তু জেনারেলদের জন্য থাকার সম্ভাবনা সব থেকে বেশি। হ্যাঁ, প্লাস মাইনাস, ক্লিয়ার, প্লাস মাইনাস 5 কিন্তু হতেই পারে, বা প্লাস মাইনাস 3 কিন্তু হতেই পারে। ক্লিয়ার? 3 কিন্তু হতেই পারে, এটা ধরে চলো, এটুকু বলে রাখলাম। এবার দেখো ওবিসিদের ক্ষেত্রে স্যার কত কাট অফ যেতে পারে। দেখো ওবিসিদের ক্ষেত্রে মনে হচ্ছে 53 থেকে 57-র মধ্যে, ঠিক আছে, 53 থেকে 57-র মধ্যে কিন্তু ওবিসিদের কাট অফ থাকতে সম্ভাবনা বেশি। এসসিতে কত কাট অফ থাকার সম্ভাবনা বেশি আছে স্যার? 46 থেকে 52, 46 থেকে 52 এর মধ্যে থাকার সম্ভাবনা সব থেকে বেশি আছে। আর যদি আমরা দেখি এসটি কত আছে স্যার? 42 থেকে 45, ইয়া আমি এখানে আর একটা দিয়ে রাখবো 47। ক্লিয়ার? এরকম কাট অফ যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো ভাই একটাই কথা বলবো, যারা পিএসসির এক্সামগুলোর জন্য টার্গেট করছো এবং পড়াশোনা করছো, তোমাদের জন্য সুন্দর একটা হাতিয়ার আমি তোমাদের এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। কি হাতিয়ার? যদি বিভিন্ন সাবজেক্টে নোটস লাগে তাহলে এই নাম্বারে অবশ্যই একটা হাই লিখে পাঠিও। নাম্বারটা কি? 933, ক্লিয়ার, 28131334, 933281334। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের। যারা পিএসসি এক্সামকে টার্গেট করেছো, যদি মেটেরিয়ালস দরকার হয় তাদের সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হোক, হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, ম্যাথ হোক, ইংলিশ হোক, জিকে হোক, ইকোনমিক্স হোক, সমস্ত সাবজেক্টের নোট পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠালে। আমরা প্রত্যেকটা দিন গ্রুপে কিছু না কিছু আপলোড করে দিই, ঠিক আছে? তো যারা নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখো এবং নিয়ে নাও। আর অবশ্যই যারা এই বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ তাদের সকলকে বলি, সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বন্ড স্টাডিতে তোমাদের ফ্রিতে ক্লাস করানো হয়। আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে সেটা তোমাদের সিলেকশন দেখা।
ইয়েস, বর্ন স্টাডি একটাই উদ্দেশ্য, তোমাদের সিলেকশন লেটার হাতে দেখা। আর এর জন্য আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত ক্লাস প্রোভাইড করে থাকি। সবাইকে বলবো যে ভাই সাবস্ক্রাইব করো না বর্ন স্টাডি, আর যারা সেলফ স্টাডি করছো তোমাদের জন্য অবশ্যই বর্ন স্টাডি সাবস্ক্রাইব করে নিও, কারণ বর্ন স্টাডি তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। এটুকুই বলবো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।